দেবলীনা এবং মেঘার চেহারা থেতলে যাওয়া লাশ মর্গে গিয়ে দেখা মাত্রই এবার সন্দেহ প্রকাশ করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে নিজের চোখকে বিশ্বাস করানোর জন্য যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমার মনে হয় আমাদেরকে একবার হলেও সেই মর্গে গিয়ে তাদের দুজনের লাশটা দেখে আসা উচিত। আমার কোনো মতেই বিশ্বাস হয় না যে তারা এত সহজে হার মেনে নেবে, এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে তারা কিছু না কিছু করে হয়তো বা শাস্তির হাত থেকে বাঁচার জন্য তারা আত্মগোপনে চলে যাওয়ার জন্য এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করার চেষ্টা করছে, যাতে করে কিনা আমরা তাদেরকে মৃত ভেবে তাদের শাস্তির পেছনে না ছুটে যাই। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও রিয়েলি কুসুম, তুমি তো সত্যিই ম্যাজিশিয়ান, এবং তুমি তো এখন দেখছি যে না তুমি ভবিষ্যবাণী করাও শুরু করে দিয়েছো। তুমি যখন এত সমস্ত কিছুই জানো, তাহলে বরঞ্চ চলো আমরা কি একবার মর্গে গিয়ে সমস্ত লোকেরা দেখেই আসি নিজ চোখে। কারণ বলা তো জানো, যদি মৃত মানুষ আবার জেগে উঠে তোমার ক্ষতি করার চেষ্টা করে, কারণ তুমি তো সর্বসময় তুমি চক্রান্তের শিকার হয়ে যাও এবং তুমি কোনো কিছু নিজে থেকে করো না, সব কিছু এমনি এমনি তোমার সঙ্গে ঘটে যায়, তাই তো? ঠিক সেই সময় যখন কিনা মাথা ভর্তি সিঁদুর নিয়ে সদ্য বিবাহিত দম্পতি যখন কিনা আয়ুষ এবং কুসুম যখন কিনা মর্গে গিয়ে মেঘা এবং দেবলীনার চেহারা থেতলে যাওয়া লাশ দেখে, ঠিক তারপর মুহূর্তে অনুশ্রী এবং কুসুম চিৎকার করে ওঠে, এবং জয়িতা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, চিৎকার করে উঠছো কেন বলো তো, তোমাদের তো আনন্দ পাওয়ার কথা তাই না? অন্যদিকে কুসুম যখন মর্গে থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে ছোটো সাহেব, আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না যে লাশটা আমরা মর্গে গিয়ে দেখে আসলাম সেটা মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামের, এবং আমার মনে হচ্ছে যে এই সমস্ত কিছু হলকে সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য। আপনি আমার কথা কেন বুঝতে চাইছেন না বলুন তো? অন্যদিকে এই সমস্ত কথা যখন কিনা জয়িতা শুনে ফেলে, বেরিয়ে এসে বলতে থাকে জয়িতা যে তোমার তো সাহস কম না, ইচ্ছে তো করছে যে তোমাকে চাপকে আমি সেদে করে দিই, আমার মেয়েদের মৃত্যু নিয়েও তুমি এরকম মিথ্যে নোংরা চক্রান্ত করছো। কুসুম, তুমি কি চাইছো? এই মৃত লাশগুলোরও শাস্তির ব্যবস্থা হোক, সেটাই কি তুমি চাইছো? বলো তো, তাহলে বরঞ্চ সেটাই হোক। ওদেরকে চিতার আগুনে না পড়িয়ে তাহলে বরঞ্চ একটা কাজ করি, ওদেরকে পুলিশের হাতে তুলে দিই এবং ওদের লাশগুলোকে, ওদের এই নিথর দেহকে না হয় জেলে জিম্মি করে রেখে দিই ইন্সপেক্টররা, কি বলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামো কুসুম থামো, তোমার এই ভণ্ডামোগুলো না আর কেউ বিশ্বাস করবে না। অন্যদিকে কুসুম বাড়ি আসা মাত্র যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব, ঈশান সাহেব, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, ওই লাশগুলো দেখতে কিন্তু বেশ লম্বা লম্বা ছিল, এবং দেবলীনা ম্যাডাম আমি যতটুকু জানি যে সে একটু খাটো করে, এবং সে তো এতটা লম্বা নয় যে তার লাশটা এতটা লম্বা দেখা যাবে। এবং আমার মনে হচ্ছে যে তার পাশে যে লাশটা ছিল মেঘা ম্যাডাম বলে যেটাকে দাবি করা হচ্ছিল, সেটা কোনো মতে মেঘা ম্যাডাম নয়। কারণ মেঘা ম্যাডামের চেহারাটা যেরকম, সেটা যদি থেতলেও যায় তাতেও আর যাই হোক না কেন, ওনার গঠনটা তো কোনো মতেই চেঞ্জ হয়ে যেতে পারে না, তাই না? তাহলে এই সমস্ত কিছু আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য হচ্ছে, এবং এই সমস্যার জ্বর অবধি আমাদেরকে যে করে হোক না কেন পৌঁছতেই হবে, নয়তো বা বড় অনেক জ্বর চলে আসতে পারে, যেটা কিনা আমরা হয়তো বা এখনও পর্যন্ত আন্দাজও করে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে কিন্তু জাদুঘর এই সমস্ত কিছু করে পুলিশের চোখে কী করে ওরা ফাঁকি দিল সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ সেখানে তো দুজন পুলিশও মারা গেছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে যদি তারা মেরে থাকে তাদেরকে, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।